সকাল সবাইকে। আজকে ঘুম থেকে উঠে দেখি আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। গতকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে দেখুন আমার বাড়ির আশেপাশে যে ক্ষেতগুলো ছিল সবগুলোতে পানি জমে গেছে। যা হোক, আমি যা দেখতে দেখতে এই পাশটাতে আসলাম সেটা হচ্ছে, আচ্ছা আমি দেখাতে পারছি কি না বোঝা যাচ্ছে না, কিন্তু এটা দেখতে অমায়িক সুন্দর লাগছে। এখানে হচ্ছে দুটো বক, সাদা বক আমাদের এখানে এসেছে। এখানে প্রচণ্ড পরিমাণে মাছ থাকাতে এই যে বক এসেছে, প্লাস পরবর্তীতে আমার হাঁসগুলো দেখবেন ওরাও খেতে যেয়ে এগুলা হচ্ছে খাওয়ার জন্য আর কি এসেছে। এই কথা বলতে বলতে আমার মুরগিগুলোকে দেখাই। আমার মুরগিগুলোও এসেছে এই ছোট ছোট মাছগুলো ধরতে। ওরাও হয়তো বা এরকম হাঁসের সাথে সাথে নেমে মাছগুলো খায়। এই যে দেখুন আমার মুরগি, এগুলো হচ্ছে আমার পালা, আমার দেশি মুরগি। এরা হচ্ছে এই তো আশেপাশে খুঁটে খুঁটে কীটপতঙ্গ খাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে অনেক কীটপতঙ্গ বের হয়েছে, সেগুলো আর কি খাচ্ছে। এই যে আমার হাঁস সোনা পাখি, এদের জন্য আমি মাঝে মাঝে শামুক তুলি। দেখুন কিছু মাছ হচ্ছে এই যে ছোট্ট বাবুটা ধরেছে। ওই যে দেখুন একজন কৃষক খেতে মই দিচ্ছে। দেখুন কৃষক জমিতে মই দিচ্ছে। এখন ধান লাগাবে, তো সময় ফুরিয়ে আসছে ধান লাগানোর, এর জন্য মই দিয়ে জমি রেডি করছে, কিছুদিন পরে ধান লাগাবে। গ্রামীণ এই দৃশ্যগুলো আসলে যারা গ্রামে না থাকেন তারা বুঝতে পারবেন না, স্বচক্ষে দেখতে পারবেন না। আর যারা দেখেন তারা খুব আমার সাথে একতা বোধ করতে পারবেন যে হচ্ছে আসলেই এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। গ্রামীণ জীবন, গ্রামের এই দৃশ্য দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর যারা শহরে থাকেন তাদের কথা তো বলাই বাহুল্য, তারা অনেক কিছুই দেখতে পান না গ্রামের জীবন। এই জন্যই আমি বেসিক্যালি চিন্তা করলাম যে এই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমি আমাদের গ্রামের যে দৃশ্য, গ্রামীণ যে জীবনযাপন, সেটা আমি আপনাদের মধ্যে তুলে ধরি। যা হোক, অনেক কথা হলো। ইতোমধ্যে আমি আমার সকালের নাস্তা সেরে খেতে চলে গিয়েছিলাম। সেখানে কিছু ঘাস কাটলাম। ঘাস কাটার পরে যেহেতু এখন লাঙল দিবে তাই আইল পরিষ্কার করে নিলাম। ইতোমধ্যে বিকালের নাস্তাতে ঝালমুড়ি। কার কার ভালো লাগে জানাবেন অবশ্যই। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে ঝালমুড়ি। আর ঝালমুড়ি মাখাচ্ছিলাম আর চিন্তা করছিলাম খেতে যে কি মজা লাগবে। পেঁয়াজ, মরিচ, টমেটো যা যা লাগে সব দিয়েছি। বিকালের নাস্তা সেরে এখন যাব গির্জাতে। আমাদের গির্জা কেমন আপনাদেরকে দেখাবো। গির্জা বলতে আমরা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যে এখানে যে নামাজ পড়ি সেটাকে আমরা গির্জা বলি। তো সেখানে যাওয়ার রাস্তার মধ্যে আজকে আমি আসলাম আমাদের বনপাড়া মিশনে আমার বন্ধুদের ঘুরিয়ে দেখানোর জন্য। আমাদের বনপাড়া মিশনটা কেমন অনেকে হয়তো দেখেন নাই, অনেকে দেখছেন। যারা যারা দেখেন নাই তাদের জন্য আমি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের মিশন বনপাড়া। এখানে অনেক বড় একটা মা মারিয়ার মূর্তি আছে, আপনারা সবাই দেখবেন। এখানে লুদ্দে রানী মা মারিয়ার পার্বণ হয় প্রত্যেক বছর, অনেক মানুষ আসে।
পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত দেখব। ধন্যবাদ।